আসসালামু আলাইকুম। শীতকালীন শাকসবজি রোপণ করার জন্য আমরা এই পুকুরের আলগুলো এখন পরিষ্কার করাইতেছি। তো আজকে ওনাদেরকে নিলাম, ওনাদেরকেও ঘন্টা হিসাবে নিলাম, ঘন্টা 100 টাকা করে। তা ওনারা যত ঘন্টা কাজ করবে তত ঘন্টা অনুযায়ী তাদেরকে টাকা দেওয়া হবে। তা ওনারা কাজ শুরু করে দিছে। তা ওনারা আসছিল সকাল 8টার দিকে। তা আইসা অলরেডি এক কাইল পরিষ্কার করে ফেলাইছে, আর কিছু বাকি আছে। তাই যে আপনারা দেখতেছেন আশেপাশে করলা গাছ লাগানো হয়েছে, সিম গাছ লাগানো হয়েছে, তারপর বেগুনের চারা লাগানো হয়েছে, তারপর টমেটোর চারা আছে, আরও যে জার করা হইতাছে কিছু কিছু লাগানোর জন্য। আপনার লাউ, কুমড়া এগুলো লাগানোর জন্য যে আপনার জার করা হইতাছে। তা আলহামদুলিল্লাহ আমরা বেগুন গাছ, সিম গাছ আর করলা গাছ এগুলো অনেক আগে রোপণ করছিলাম। তো এগুলা খুব ভালোভাবেই বাইরে উঠতেছে, বড় হয়ে গেছে। তা শীতের সিজন আসলেই এগুলো হচ্ছে আপনার সবজি দিবে। তা এখন হচ্ছে আপনার চারা অবস্থায় আছে। তা এই যে এই পাশে দেখতেছেন সিম গাছগুলো অনেক বড় হয়ে গেছে মোটামুটি। আর ওনারা হচ্ছে আপনার আমাদের এদিকে হচ্ছে কি ঘন্টায় কাজ টাকা নেয়, মানে চুক্তিতে আসে না। যত ঘন্টা কাজ করবে তত ঘন্টা অনুযায়ী ঘন্টা 100 টাকা করে টাকা দিতে হবে। তা আমি চিন্তা করলাম গরুরও ঘাস নাই, তো ওনাদেরকে নিলাম। তাই যেই ওনারা পরিষ্কার করে যেই গাছগুলো রাখতেছে এগুলো আবার আমি গরুরে নিয়ে দিতে আসি। ওই দেখতেই পারলেন যে আমার আব্বা গাছগুলাকে ইয়েতে ভরতেছে বাড়িতে নেওয়ার জন্য। তা আমি এই গাছগুলো যখন গরুরে নিয়ে দিলাম, দেখলাম আলহামদুলিল্লাহ ভালো খাইতেছে। কারণ হচ্ছে কি গাছ নাই, এই জন্য হচ্ছে গিয়া গরুর সামনে যা দিই তাই খায়। এই যে দেখতেছেন কত ময়লা টয়লা ঘাস, এগুলো এখন খায় গাছ না থাকার কারণে। তা আর কি কিছুদিন শীতের, এখন তো বর্ষার মৌসুম একবারে শেষ পর্যায়ে, কিছুদিন পরেই আপনার শীতের মৌসুম শুরু হবে। তো শীতকালীন সবজি, টাটকা সবজি কিনা খাবারের চাইতে নিজেদের টাটকা সবজি খাওয়াইতে ভালো লাগে না, এই জন্য আর কি করা। আসলে আমাদের এই পুকুরের আলগুলো এগুলো তো এমনি পড়েছিল, তো এখন মা বললো যে এগুলা পরিষ্কার করে দিলে আপনার আবার আপনার দুল্লা যেগুলোর বল লাল শাকও আমরা এগুলোর আইলের মধ্যে বাইনা দিছি যাতে এগুলো শীতে আসবে। তো যাই হোক, সবাই দোয়া করবেন, পাশাপাশি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।